শহর থেকে অনেক দূরে একটা গভীর জঙ্গল ছিল। সেই জঙ্গলে একটা বট গাছও ছিল। বট গাছের ডালে একটা টুনটুনি পাখি বাসা বেঁধেছিল। বনের সকল পশু পাখি তাকে টুনি বলে রাখতো। টুনি ছিল খুব দয়ালু ও পরোপকারী। বিপদে আপদে বনের সকল পশু পাখিদের সে সাহায্য করত। একদিন টুনি একটা গাছের ডালে বসেছিল। ঠিক তখনই লক্ষ্য করলো যে একটা বৃদ্ধ কাক একটা ভারী ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে। এটা দেখে তো টুনির খুবই দয়া হলো। তখন টুনি গাছ থেকে নেমে সেই কাককে বলল, এত ভারী ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ তুমি? বাজারে গিয়েছিলাম বাজার করতে, এখন বাসায় যাচ্ছি। ব্যাগটাকে দেখে মনে হচ্ছে অনেক ভারী। ব্যাগের ওজন বইতে তোমার তো অনেক কষ্ট হচ্ছে। ব্যাগটা আমাকে দাও তো, বাড়ি পর্যন্ত আমি দিয়ে আসি। না না, লাগবে না, ব্যাগটা অনেক ওজন, তুমি পারবে না। তুমি দাও তো, আমি পারবো। আচ্ছা, এত করে যখন বলছো, এই নাও। এরপরে টুনি তখন বৃদ্ধ কাকের কাছ থেকে ব্যাগটা নিয়ে নিল এবং দুজনে বনের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিল। টুনি বৃদ্ধ কাককে বলল, তোমাকে কে এই বয়স বাজার করতে পাঠিয়েছে? তোমার তো অনেক বয়স হয়েছে, বাসায় বিশ্রাম করতে পারো না? বাসায় এখন কেউ নেই, সবাই বেড়াতে গেছে, তাই আর কি আমি বাজার করতে গেছিলাম। আর ওদের বাসায় আসতে অনেক দেরি হবে। আমি সব কিছু গোছায় রাখতে পারলে তারা এসেই রান্না চড়াতে পারবে। তারা দুজনে সুখ দুঃখের গল্প করতে করতে অবশেষে তারা কাকের বাসার সামনে চলে আসলো। এই নাও তোমার ব্যাগটা। টুনির কাছ থেকে ব্যাগটা নিয়ে কাক বলল, টুনি, তুমি আমাকে বেশ বাঁচিয়েছো। ব্যাগটা আসলেই অনেক ভারী ছিল। তুমি না থাকলে ব্যাগটা বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে অনেক কষ্ট হতো। তুমি চলো, আমার সাথে ডাল ভাত খেয়ে যাবে। না কাক ভাইয়া, আজকে আর না, অন্যদিন যাব। আমি তাহলে আজকে আসি। এই বলেই টুনি সেখান থেকে চলে যাচ্ছিল। সে হঠাৎ করেই কারো কান্নার আওয়াজ শুনতে পেল। এই বনের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে কোথা থেকে? কারো কোনো বিপদ হলো না তো? টুনি তখন সামনের দিকে এগিয়ে গেল। দেখলো একটা নীল রঙের পাখি কান্না করছে। কি সুন্দর পাখি! এত সুন্দর পাখি বনের ভিতর ছিল, আমি তো জানতামই না। আর থাকলেও আমি কেন তাকে দেখলাম না? যাই, কাছে গিয়ে দেখি তো কি হয়েছে। এই যে নীল পাখি, কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আমি হলাম একটা জাদুই পাখি। আমি আর মা এখান দিয়ে যাচ্ছিলাম। একটা রাক্ষসী ঈগল আমার মাকে বন্দি করে রাখছে। আমাদের মধ্যে অনেক জাদু শক্তি আছে, তাই সেই ঈগলটা আমার মাকে হত্যা করে আরো শক্তিশালী হতে চায়। তোমার তো অনেক জাদু শক্তি আছে, তোমার জাদু শক্তি দিয়ে তোমার মাকে উদ্ধার করে নিয়ে আসো। আমার জাদু শক্তি থাকলে কি হবে? সেই ঈগলটা অনেক জাদু জানে, তাকে হত্যা করা খুব কঠিন। সে তার জাদু শক্তি দিয়ে তার ডেরা আবদ্ধ করে রেখেছে। কেউ চাইলেও সহজে সেখানে যেতে পারে না। আমি অনেক চেষ্টা করেছি সেখানে যাওয়ার জন্য, পারিনি। তার ডেরার ভিতরে একটা আপেল গাছ আছে। সেই গাছে লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি ফল ধরে। সেই আপেলের মধ্যে যে আপেলটা সবুজ রঙের, সেই আপেলের ভিতরে ওর প্রাণভোমরা রয়েছে। সেই আপেল গাছটা একটা বিষাক্ত সাপ পাহারা দেয়। যে যাবে তাকেই সে মেরে ফেলবে। আমি সেখানে যেতেও পারি না, আর আমার মাকে উদ্ধারও করতে পারি না। নীল পাখির এই কথা শুনে টুনি পাখিটা কিছুক্ষণ ভাবলো। তারপরে তাকে বলল, এই যে নীল পাখি, তুমি আর কেঁদো না, আমি তোমাকে সাহায্য করব। তুমি আমাকে সাহায্য করবে? হ্যাঁ, সাহায্য করব তোমাকে। কিন্তু তুমি তো একটা সাধারণ পাখি। একটা সাধারণ পাখি হয়ে তার সাথে লড়বে কিভাবে? ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি সব সামলে নিব। তুমি আপাতত এখানেই থাকো, আমি তোমার মাকে উদ্ধার করে নিয়ে আসবো। এই বলে টুনি সেখান থেকে চলে গেল এবং একটা নদীর কাছে গিয়ে বসলো। তারপরে সে ভাবতে লাগলো, নীল পাখিকে তো কথা দিয়ে আসলাম, সে তো আমার অপেক্ষায় থাকবে। কিন্তু কি করে সেই গোলের ডেরায় যাব, সেটাই তো বুঝতে পারছি না। কিছুক্ষণ পর টুনি আকাশ দিয়ে উঠতেছিল। কিছু দূর যাওয়ার পরে দেখলো একটা গুহা, আর সে তখন বলতে লাগলো, এটাই মনে হয় সে রাক্ষসী গোলের ডেরা। এখানে হয়তো সে থাকে। ডেরার সামনে তো দেখি একটা সাপ পাহারা দিচ্ছে। তাকে ফাঁকি দিয়ে সেখানে যাব কিভাবে? আমাকে যে করেই হোক তাকে ফাঁকি দিয়ে সেখানে যেতেই হবে। টুনি তখন সেখান থেকে চলে গেল এবং সে একটা কমলা গাছের কাছে গেল।
সে সেখান থেকে কিছু ফল সংগ্রহ করলো। সেই ফলগুলো নিয়ে নীল পাখির কাছে গেল এবং বলল, এই যে নীল পাখি, তুমি তোমার জাদু শক্তি দিয়ে ফলগুলোকে জাদু করে দাও তো, যেন এই ফলটা খেলে যে কেউ ঘুমিয়ে যায়। আচ্ছা ঠিক আছে। নীল পাখি তখন একটা জাদুর কাঠি দিয়ে ফলগুলোকে জাদু দিয়ে আবদ্ধ করে দিল। তুমি এই ফলগুলো নিয়ে কি করবে? ও তোমাকে বুঝতে হবে না, দেখোই না কি করি। আমি যেহেতু তোমাকে কথা দিয়েছি, সেহেতু আমি তোমার কথা রাখবই। এরপরে টুনি সেই ফলগুলোকে নিয়ে আবার ডেরার সামনে আসলো। ডেরার সামনে আসতেই সাপ তাকে বলে উঠল, কে রে তুই? তুই এখানে কি করছিস? তোমার জন্য আমি খাবার নিয়ে আসছি। আমার জন্য তুই কেন খাবার নিয়ে আসবি? তোর মতলব কি সেটা বল। আমি মাঝে মধ্যে এখান থেকে উড়ে যাই ওই পাশের জঙ্গলে। যে কয়দিন তোমাকে দেখছি, তোমার মালিক তোমাকে ঠিক মতো খেতেও দেয় না। কত শুকাই গেছো তুমি। এই পথ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার জন্য কিছু ফল নিয়ে যাই। তুমি যেহেতু নিবে না, সেহেতু আমি চলেই যাচ্ছি। তোমাকে আর ফল খেতে হবে না। তুই ঠিকই বলেছিস, সারাক্ষণ এই গুহার বাইরে থাকতে হয় আমাকে। এখান থেকে কোথাও গেলে মালিক অনেক কথা শোনায়। আমি সত্যি অনেক দিন ধরে ভালোভাবে খেতে পারি না। এত কষ্ট করে যখন আমার জন্য খাবার নিয়ে আসছিস, দে ফলগুলো দে আমাকে। সত্যি তুমি আমার ফলগুলোকে খাবে? টুনি তখন নীল পাখির জাদু করা ফলটা সাপটাকে দেয়। সেই ফলটা খাওয়া মাত্রই সাপটা সেখানেই ঘুমিয়ে পড়ে। এটাই সুযোগ, এই সুযোগে আমাকে যেভাবে হোক ভেতরে ঢুকতেই হবে। টুনি তখন ভিতরে প্রবেশ করলো এবং দেখলো ঈগল একটা সিংহাসনের উপর বসে আছে। টুনিকে দেখা মাত্রই ঈগলের চোখ লাল হয়ে গেল। কে রে তুই? তুই ভিতরে প্রবেশ করলি কিভাবে? মামা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ভাগ্নি। যে পাহারায় ছিল তাকে আমি বলেছি তুমি আমার মামা, এজন্য আমাকে ঢুকতে দিয়েছে। আমার কোনো ভাগ্নি নেই, তুই নিশ্চয় কোনো মতলব নিয়ে আসছিস এখানে। সত্যি করে বল, তোর মতলব কি? মামা, তুমি আমাকে চিনতে পারলে না? অনেক দিন আগের কথা, ছোটবেলায় তুমি অনেক দুষ্ট বুদ্ধি নিয়ে থাকতে, আর তুমি নাকি জাদু শক্তি শিখতে। আর এইসব বাড়ির কারো পছন্দ ছিল না। আমার নানা তো আমার এসব ছাড়তে বলেছিল, কিন্তু এসব তুমি কোনোভাবেই ছাড়লে না। একদিন এসব নিয়ে বাড়ি থেকে অনেক ঝামেলা হয়, আর তুমি সেদিন রাগ করে বাড়ি ছেড়ে চলে আসো। কিন্তু তুই তো একটা টুনটুনি, আমাদের বংশে তো কোনো টুনটুনি নেই। হ্যাঁ, কিন্তু আমার ভাইরা সবাই ঈগল, আর সবাই আমাকে আদর করে টুনি বলে ডাকে। তোমার বোন 4টি ডিম দিয়েছিল, তার মধ্যে 3টে ঈগল, আর আমি শুধু টুনি হয়েছি। আমি কত আশা কর মামার বাড়ি আসলাম, কতগুলো ফল নিয়ে আসলাম, সে মামা আমাকে চিনতে পারছে না। মামা, আমি তাহলে চলে যাই। মাকে গিয়ে বলবো মামা আমাকে চিনতে পারেনি। এই টুনি শোনো, তুমি যা বলছো এসব অনেক আগের কথা, তাই ভুলে গিয়েছিলাম। আমার ভাগ্নে আমার বাড়িতে প্রথম আছে, আমার জন্য কত কষ্ট করে ফল নিয়ে আসছে, তাকে ঠিক মতো আপ্যায়ন না করলে হয়? দাও ফলগুলো আমাকে দাও। ঈগল তখন টুনির কাছ থেকে ফলগুলো নিয়ে নেয় এবং সেখান থেকে একটা ফল খেয়ে বলে, এই ফলগুলো কোথা থেকে আনছো? ফলগুলো দারুণ মিষ্টি। আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা গাছ আছে, সেই গাছ থেকে এই ফলগুলো নিয়ে আসছি। ও আচ্ছা, তুমি যেহেতু আমার বাড়িতে প্রথম আসছো, সেহেতু এখানে অনেক দিন থাকতে হবে, সহজে তোমাকে যেতে দিব না। আমি কি যাওয়ার জন্য আসছি নাকি? আমিও বেশ কয়েকদিন মামা বাড়িতে থাকবো, তারপরে যাব। এভাবে টুনি সহজে ঈগলের মন জয় করতে থাকে। ঈগল যেখানে যায় টুনিকে মাঝে মধ্যে সেখানে নিয়ে যায়। সে তার এলাকার টুনিকে ঘুরে দেখায়। যতই দিন যায় ততই ঈগলের কাছে আসতে থাকে। একদিন টুনি আর ঈগল বসেছিল। টুনির তখন চোখ বিভিন্ন রঙের আপেল গাছের উপর। টুনি তখন মনে মনে বলতে লাগলো, এটাই মনে হয় সেই গাছ, যে গাছের সবুজ রঙের আপেলের মধ্যে ঈগলের প্রাণ ভোমরা রয়েছে। যে করেই হোক ওই সবুজ আপেলটাকে আমাকে নষ্ট করতেই হবে। কি ভাবছো তুমি? না মামা, কিছু না। মামা, এখানে একটা আপেল গাছ আছে, আবার সেই আপেল গাছটাতে বিভিন্ন রঙের আপেলও ধরছে। কই, আমাদের জঙ্গলে তো এরকম আপেল গাছে বিভিন্ন রকমের আপেল হয় না। মামা, আপেল গাছটাকে কাছ থেকে দেখার ইচ্ছে করছে আমার। কাছ থেকে দেখবা? আচ্ছা চলো তাহলে। ঈগল তখন টুনিকে নিয়ে সেই আপেল গাছের কাছে যায়। আপেল গাছের কাছে যাও মাত্রই বিশাল বড় একটা সাপ সে দেখতে পায়। মামা, আপেল গাছের কাছে যেও না, একটা বিশাল বড় সাপ তোমাকে কামড় দিবে। না, আমাকে কামড় দিবে না। এই সাপটাই গাছটাকে পাহারা দেয়, কেউ যেন এই গাছে ক্ষতি করতে না পারে। আর কেউ যদি এই গাছের কাছে আসে, তাহলে তাকে সবল দিয়ে মেরে ফেলে। মামা, এই গাছে এত রঙের আপেল ধরে আছে কেন? ও তোমাকে জানতে হবে না, তুমি শুধু গাছটাকে দেখো। মামা,
আমি যদি কাছে কাছে যাই তাহলে কি সাপটা আমাকেও কামড় দিবে? তুমি যেহেতু আমার ভাগ্নি, আমি সাপটাকে বলে দিচ্ছি তোমাকে সে কামড় দিবে না। এই যে সাপ, জি মালিক, বলুন কি করতে হবে আপনার জন্য? এটা হচ্ছে আমার ভাগ্নি, তুমি একে কিন্তু কামড় দিবে না। টুনি এভাবে ঈগলের সবকিছু জেনে নেয়। ঈগল একদিন ঘুমাচ্ছিল। টুনি এই সুযোগে সেই আপেল গাছের কাছে যায়। আপেল গাছের কাছে বিষধর সাপটাও ছিল। টুনি সেই আপেল গাছ থেকে সবুজ রঙের আপেলটা ছিঁড়ে নেয়। ঈগলের মানা করার কারণে টুনি সেই গাছ থেকে ফল ছিঁড়লেও তাকে কিছুই বলে না সেই সাপটি। টুনি তখন ছুরি দিয়ে সেই আপেলটাকে দু টুকরো করে ফেলে। সবুজ আপেলটা কাটার সাথে সাথে ঈগল মারা যায়। টুনি গুহার ভিতর সেই নীল পাখির মাকে খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর দেখলো একটা খাঁচার ভিতরে নীল পাখির মাকে আটকে রেখেছে। টুনি খাঁচার দরজা খুলে দেয় এবং নীল পাখির মা খাঁচার ভিতর থেকে বেরিয়ে আসে। তারপর তারা দুজনে মিলে সেই নীল পাখির কাছে আবার যায়। তুমি আমার অনেক বড় উপকার করেছো। তোমার জন্যই আমি আমার মাকে ফিরে পেয়েছি, তাই তোমাকে কিছু উপহার দিতে চাই। নীল পাখি তখন তার জাদুর কাঠির সাহায্যে তাকে অনেকগুলো স্বর্ণের কয়েন উপহার হিসেবে দেয়। টুনি, তাহলে আমরা আসি। এরপরে নীল পাখি ও তার মা দুজনেই চলে গেল। আর টুনিও অনেকগুলো স্বর্ণের কয়েন পেয়ে খুবই খুবই খুশি হলো। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু।